এই মুহূর্তে যারা বাংলাদেশ ফুটবলটাকে ফলো করেন, বাংলাদেশের খেলা দেখেন, বাংলাদেশের সবকিছু দেখেন, বাংলাদেশের সিন্ডিকেট নিয়ে যারা কথা বলেন, তারা কিন্তু সকলেই কিন্তু সিন্ডিকেট নিয়েই কথা বলছে। সেই সিন্ডিকেটের মূল হোতাটাকে আপনারা কেউ জানেন? সবাই বলেন কোচ হাবিয়ার ক্যাদেরা, আরো বাফুফের কিছু অঙ্গ সংগঠনের লোক, কিন্তু একজন আছে, একজন মেন কালপিট আছে, সে হচ্ছে হাসান আল মামুন। সহকারী কোচ হাসান আল মামুন, সে বর্তমান সিন্ডিকেটের মূল হোতা। এই ফকিন্নির ছেলেকে নিয়ে একটা কথা বলি, ফকিন্নির ছেলেকে নিয়ে কোনো কথা বলার কোনো ইচ্ছা আমার ছিল না, কিন্তু আমার কথা বলতে হচ্ছে, আমি পারতাছি না আর ভাই। আমার এই ছোট্ট একটা ব্র্যান্ডে আমি আর এই পেশা নিতে পারতাছি না, কারণ এই সিন্ডিকেট করা আমার দেখবার মন চায় না। আমার মানে আমার ভিডিও যারা আপনারা দেখেন, আমি কি পরিমাণ মানুষদেরকে ভরি এটা আপনারা সবাই জানেন। এই ফকিন্নির ছেলে কি করছে? এই ফকিন্নির ছেলে আপনার বাংলাদেশ ফুটবলটাকে ধ্বংস করতেছে। কেমনে ধ্বংস করতেছে? ওই মনে করেন যে বসুন্ধরা কিংসে থেকে 12 জন ফুটবলার নিচ্ছে, 12 জন ফুটবলার নিচ্ছে, 12 জন ফুটবলার নিয়ে সে কাহিনী করবে। সে বাংলাদেশ দলের 12 জন খেলোয়াড় নিয়েছেন বসুন্ধরা কিংস থেকে, তারা কিন্তু সবাই সিন্ডিকেটের মাল, সিন্ডিকেটের হোতা। তারা কিন্তু বাংলাদেশ ফুটবলটাকে ধ্বংস করতেছে, তারা উন্নতি করতেছে না। এই যে হাসান আল মামুনকে নিয়ে আমি কথা বলতে আসছি, ওরা তো কথা বলার কোনো ইচ্ছা ছিল না, বস্তির ছেলে ফকিন্নির গোলাকে নিয়ে। কারণ আমার কথা বলতে হচ্ছে, কারণ ও কি করছে জানেন? ও হাসান আল মামুন জিকোর মতো একটা প্রতিভাবান ফুটবলারকে বাদ দিয়ে দল ঘোষণা করতেছে। ওর মতো থার্ড ক্লাস লোকের কোনো যোগ্যতা আছে এইসব বিষয়ে থাকার? সে কিভাবে পারে সে বাংলাদেশ ফুটবলটার নেতৃত্ব দিতে? সে কিভাবে বাংলাদেশের হেড কোচ পদে থাকে? আমার এটা সবার কাছে প্রশ্ন। এছাড়া কি আর ভালো কেউ নাই? তার মতো দুশ্চরিত্র লোক ছাড়া আর ভালো কেউ নাই? ও একটা খারাপ, বললাম না, থাক গালাগালি দিব না, ও একটা ফালতু লোক, এটা আপনারা সবাই জানেন। তারপরেও কিন্তু তাকে বাংলাদেশ ফুটবলে রাখা হচ্ছে। কেন রাখা হচ্ছে এটা আমি জানি না, আমার মাথায় কাজ করে না। এখন কালকে যদি কোচ, হেড কোচ যদি তার সহকারী কোচকে নিয়ে বাংলাদেশে আসে, তাহলে এই যে হাসান আল মামুনকে লাথি দিয়ে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। এটা আলটিমেটাম দিয়ে রাখলাম আপনাদেরকে।